বিসমিল্লাহির রহমানের রাহিম। আল বিদায়া ওয়ান নিহা, ইসলামের আদিয়ন্ত ইতিহাস, প্রথম খণ্ড। আজকের বিষয় লাওহে মাহফুজ, পর্ব ১। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে আবুল কাসিম তাবারানী রহমাতুল্লাহি বর্ণনা করেন যে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়াতের বাংলা অর্থ আল্লাহ তাআলা লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। তার পাতাগুলো লাল ইয়াকুতের তৈরি। আল্লাহ তাআলার কালামও নূর এবং কিতাবও নূর। প্রতিদিন তিনি ৩৬০টি ক্ষণ আসেন। তিনি সৃষ্টি করেন, জীবিকা দান করেন, মৃত্যু দেন, জীবন দেন, সম্মানিত করেন, অপমানিত করেন এবং যা খুশি তাই করেন। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আরও বলেন, লাওহে মাহফুজে ঠিক মাঝখানে লিখিত আছে। আয়াতের বাংলা অর্থ এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তার মনোনীত দিন হল ইসলাম এবং মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল। অতঃপর যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, তার প্রতিশ্রুতির সত্যতা বলে স্বীকার করবে এবং তার রাসূলের অনুসরণ করবে, ধীরে ধীরে জান্নাতে প্রবেশ করবে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আরও বলেন, লাওহে মাহফুজ খুব লম্বা এবং চওড়া একটি ফলক বিশেষ। তার দৈর্ঘ্য আসমান ও জমিনের দূরত্বের সমান। আর তার প্রস্থ পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তের দূরত্বের সমান। পশ্চিমের মাগরিবের সূর্যাস্তের সমাপন। তার পরিবর্তনকারী হল দ্রুত ও ইয়াত্তারার রং সাগরের রুদ্রমূর্তি ধারণের কাল। কারণ হল দূর দূরান্তের ভারী ভারী আগুনের স্তম্ভ অধিক ও তার গোড়াগুলো এক ফোঁটার কলস। আব্বাস ইবন মালিক প্রমুখ বলেন, লাওহে মাহফুজ ইসরাফিল আলাইহিরের লালাটে অবস্থিত। মুকাতিল বলেন, তার অবস্থান আরশের ডান পার্শ্বে। আকাশসমূহ পৃথিবী এবং এগুলোর মধ্যকার বস্তুসমূহের সৃষ্টি। আয়াতের বাংলা অর্থ সূরা ৬ আয়াত ১। প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর স্তূপীভূত করেছেন অন্ধকার ও আলোর। এতৎসত্ত্বেও কাফিরগণ তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়। আয়াতের বাংলা অর্থ সূরা ১১ আয়াত ৭। অর্থ তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ৬ দিনে ৬টি সময়কালে সৃষ্টি করেছেন। এ আয়াতের বর্ণনা অন্যান্য বহু আয়াতে রয়েছে। এ ৬ দিনের পরিমাণ নির্ধারণে মুফাসসিরগণের দুটি অভিমত রয়েছে। প্রথমত, ওই ৬ দিন আমাদের এ দিনেরই ন্যায়। আর ইবন আব্বাস রাদিয়াল্লাহু, মুজাহিদ, জাহাক ও কাব আহবার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তারা বলেন, তার প্রতিটি দিন আমাদের হিসাবের ১০০০ বছরের সমান। এটা হচ্ছে ইবন জারির ও ইবন আবু হাতিমের বর্ণনা। ইমাম আহমদ ইবন হাম্বল রহমাতুল্লাহি তার জাহিলিয়াতের বিরুদ্ধে লিখিত কিতাবে এবং ইবন জারির ও পরবর্তী আলেমগণ দ্বিতীয় মতটি সমর্থন করেছেন। আল্লাহই সর্বজ্ঞ। এ অভিমতের দলের দলিল পরে আসছে। ইবন জারির জাহাক সূত্রে দাহাক রহমাতুল্লাহি প্রমুখ থেকে বর্ণনা করেন যে দিবসটির নাম হল আবজাদ, হাওয়াজ, হুত্তি, কালমান, শাফাস, কারাসাতু। ইবন জারির রহমাতুল্লাহি প্রসিদ্ধতম প্রথম দিন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবন ইসহাক রহমাতুল্লাহি বলেন, কারো কারো মতে যেদিন আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেন, আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। ইবন ইসহাক রহমাতুল্লাহি থেকে প্রাপ্ত অন্য বর্ণনায় বলা হয়েছে সোমবার দিন, আর আমরা মুসলমানগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বলি যে আল্লাহ তাআলা মাটি শুষ্ক করেছিলেন শনিবার দিন। ইবন ইসহাক রহমাতুল্লাহি কর্তৃক বর্ণিত এ অভিমতের প্রতি জাহাক মায়হারের একদল ফকিহ ও অন্যান্য আলিমদের সমর্থন রয়েছে। এ বিষয়ে আল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি পরে আসছে। আর ইবন জারির রবিবার রাতের অন্ধকারত্ব বর্ণনা করেছেন আবু মালিক, ইবন আব্বাস, ইবন মাসুদ রাদিয়াল্লাহু এবং আরও একদল সাহাবা থেকে। আবদুল্লাহ ইবন সালাম থেকেও তিনি তা বর্ণনা করেছেন। ইবন জারির নিজের সন্দেহ আব্দুর রহমান ইবন জায়েদ ইবন আসলাম থেকেও তা গ্রহণ করেছেন। বলা বাহুল্য যে রবিবার দিনের প্রথম ভাগটা বা প্রথম দিন রামাদান মাসের অধিক মুক্তিদায়ক। আর এজন্যই সৃষ্টি কার্য ৬ দিনে সম্পন্ন হয়েছে এবং তার শেষ দিন হল শুক্রবার। ফলে মুসলমানগণ একে তাদের সাপ্তাহিক উৎসবের দিন হিসেবে ধার্য করে নিয়েছে। আর এমনিতেই দেখুন, আল্লাহ যা থেকে আমাদের পূর্বের জাতিগুলোকে পথভ্রষ্ট হতে নিষেধ করেছিলেন, পরে এর আলোচনা আসছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন। আয়াতের বাংলা অর্থ সূরা ৪১ আয়াত ৯ হতে ১২ পর্যন্ত। অর্থ তুমি বলো, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার কর যিনি পৃথিবীকে দুদিনে সৃষ্টি করেছেন এবং তোমরা কি তার সমকক্ষ দাঁড় করাও? তিনি তো বিশ্বজগতের প্রতিপালক।
তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যা তার উপরে স্থির থাকে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং 4 দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন, যারা প্রার্থী তাদের জন্যে এটা সমভাবে প্রযোজ্য। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধোঁয়াময়। অতঃপর তিনি ওটাকে এবং পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এসো। তারা বলল, আমরা স্বেচ্ছায় এলাম। অতঃপর তিনি আকাশকে দুদিনের 7ম আকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে তার কর্তব্য বিষয়ক আদেশ প্রেরণ করলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত করেছি এবং ওটাকে সুরক্ষিত করেছি। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। আয়াতের বাংলা অর্থ। সূরা 18 আয়াত 51। বলুন, আমি তাদেরকে আকাশ ও পৃথিবী সৃষ্টি করার সময় এবং তাদের নিজেদের সৃষ্টি করার সময় উপস্থিত রাখিনি এবং আমি পথভ্রষ্টকারীদিগকে সাহায্যকারী রূপে গ্রহণ করি না। আয়াতের বাংলা অর্থ। সূরা 21 আয়াত 30। কাফিররা কি ভেবে দেখে না যে, আকাশমণ্ডলী ও পৃথিবী পরস্পর মিলিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত জিনিস সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? আয়াতের বাংলা অর্থ। সূরা 21 আয়াত 33। আর তিনিই সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র। প্রত্যেকেই আপন কক্ষপথে সন্তরণ করে। আয়াতের বাংলা অর্থ। সূরা 35 আয়াত 13। তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন। তিনি সূর্য ও চন্দ্রকে অধীন করেছেন। প্রত্যেকেই নির্দিষ্টকাল পর্যন্ত চলমান থাকবে। তিনিই আল্লাহ, তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তোমরা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকো, তারা খেজুর আটির খোসা পরিমাণও ক্ষমতার অধিকারী নয়। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ। Wow.